আমাদের পাশে দাঁড়ানোর মানুষ নেই, এই জন্য আমরা এখানে আসছি। এখন মনে করেন আমাদের বুকের উপরে যদি লাথি মারেন তাহলে আমরা বাঁচবো না। বিদ্যুৎ কেন্দ্রের এখানে যে 130টি পরিবার আছে, সেই পরিবারের এখানে যারা আছে তারা আজকে তাদের 7 দফা দাবি আদায়ের লক্ষ্যে এখানে মানববন্ধনে দাঁড়িয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে এই যে 130টি পরিবারের যাদের কাছ থেকে এখানে এই যে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের যে মাটি এখানের যে জমি নেওয়া হয়েছিল, সেই পরিবারদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তাদের পরিবারের প্রত্যেককে এক একজন চাকরি দেওয়া হবে এবং এখানে যে বিদ্যুতের এখানে যে লাভাংশ হবে সেই লাভাংশ থেকে 3 পয়সা করে তাদেরকে দেওয়া হবে এবং তাদের এইখানে যে বসতঘর করে দেওয়া হয়েছে সেই বসতঘরে তাদের যে দলিল সে দলিল দেওয়া হবে। এছাড়াও আরও বিভিন্ন দাবি তারা এখানে আজকে তুলে ধরেছেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কিন্তু সেই যে পায়রা যে 1320 তাপবিদ্যুৎ কেন্দ্রের বসত ভিটা এবং ভূমি হারানো যে 130টি পরিবারের যে সদস্যরা আছে তারা এখানে দাঁড়িয়েছেন। তারা এখানে তাদের যে দাবি যে 7টি দাবি, সেই দাবি এর জন্য তারা আজকে এখানে সমবেত হয়েছেন। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এই যে 7টি দাবি না আদায় হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের যে আন্দোলন সে আন্দোলন চালিয়ে যাবে। তাদের প্রথম দাবিটাই হচ্ছে যে এখানে যে ক্ষতিগ্রস্ত যারা আছে, যারা ভিটা হারানো এই 130টি পরিবার থেকে প্রত্যেকজনকে কিন্তু এখানে স্থায়ীভাবে BCPCL কোম্পানিতে চাকরি দেওয়ার কথা ছিল। এছাড়াও এখানে এই যে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে যে বিক্রয় হবে বিদ্যুৎ, সেখান থেকে লাভের শতকরা 3 পয়সা কিন্তু তাদেরকে দেওয়ার কথা ছিল। এছাড়াও সকল এইখানের যে ভূমিদাতা আছে তাদেরকে কিন্তু 1.5 গুণ টাকা দেওয়া হয়েছিল এবং বাকি যে 1.5 গুণ টাকা 3 গুণ টাকা কিন্তু তাদেরকে দেওয়ার কথা ছিল, সেই টাকা কিন্তু তাদেরকে কিন্তু এখন পর্যন্ত দেওয়া হয়নি। এছাড়াও আমরা আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে এখানে যে তাদেরকে যে আবাসন দেওয়া হয়েছে স্বপ্নের ঠিকানা, সেই স্বপ্নের ঠিকানার যে এখানে তাদেরকে যে দলিল দেওয়ার কথা সে দলিল কিন্তু এখন পর্যন্ত দেওয়া হয়নি। আমরা আসলে এখানে যারা দাবি নিয়ে এই যে মানববন্ধন করতেছেন, আমরা এখন তাদের একজনের সাথে কথা বলবো। আপনারা আসলে এখানে কেন দাঁড়িয়েছেন এবং আপনারা কি বলতে চাচ্ছেন? আমরা বলতে চাচ্ছি, আমাদের যে অধিগ্রহণ সময় যে 130 পরিবারের বসত ভিটা নেওয়া হয়েছিল, সে সময় তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমাদের 130 পরিবার থেকে যোগ্যতা ভিত্তিক চাকরি দেওয়ার কথা, সরাসরি BCPCL কোম্পানিতে সরাসরি পার্মানেন্ট আমাদের চাকরি দেওয়ার কথা, তারা সেই প্রতিশ্রুতি রাখে না এবং উৎপাদিত বিদ্যুতের প্রতি ইউনিট বিক্রি 0.03 পয়সা আমাদের 130 ফ্যামিলিকে দেওয়ার কথা ছিল, সেটাও তারা রাখে নাই। এবং আমাদের যে ঘর দেওয়া হয়েছে, ঘর দেওয়ার 3 বছরের মাথায় তাদের দলিল হস্তান্তর দেওয়ার কথা ছিল, সেটাও তারা দেয়নি। এবং আমাদের 130 ফ্যামিলির জন্য বিশুদ্ধ খাবার পানি যে দেওয়ার কথা ছিল তারা সেটাও করেনি। অতএব আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাচ্ছি, আমাদের যে 7 দফা দাবি তারা যদি আগামী 72 ঘন্টার ভিতর না মানে তাহলে আমরা কঠোর অবস্থান এবং কর্মসূচি ঘোষণা করব। এই বলে আমার বক্তব্য সমাপ্ত করছি। জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা শুনছিলেন তাদের যে দাবিটা, তারা বলছেন যে তাদের যে 7 দফা দাবি, এই দাবিটা যদি না মানা হয় তাহলে কিন্তু তারা আরও কঠোর আন্দোলনে তারা যাবেন। আমরা আসলে এখানে আরেকজন যে ভুক্তভোগী পরিবার আছে সেই সদস্যের সাথে কথা বলবো। আপনাদের মূলত দাবিটা কি এবং আপনারা এখানে এই যে থাকছেন, আপনাদের এখানে কি কি সমস্যা হচ্ছে? আমাদের দাবি হয়েছে, যে সময় জমিটি আকার করছে সরকার, ওই সময় বলছে যে আমাকে 30 পরিবারের চাকরি দেবে, যে যুগের লোক তারা চাকরি দেবে। আবার এই বিদ্যুৎ আরম্ভ হইবে 3% দেওয়ার কথা, 3% দেয় নাই। 3 বছর পর দলিলে দেওয়ার কথা, দলিল এই 6 বছর হয়ে গেছে, আন পর্যন্ত আমাকে দলিলে দেয় নাই। আমাকে 3টে জিনিসই দাবি। আর এই চাকরি দেয় সিরাজগঞ্জ, জামালপুর, ভোলা, এই আগে চাকরি দেয়। আমাদের স্বামী আছে, সন্তান আছে, তাদের কোনো চাকরি দেয় না। আমাকে থেকে যারা জেলখানায় তারা এরাও অনেক ভালো থাকে, আমরা কিন্তু জেলখানার থেকে অনেক কষ্টে থাকি এই জায়গায়। এটাই আমাকে দাবি। জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা শুনছিলেন তিনি কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে আসলে এখানে তারা কিন্তু মানবতার জীবনযাপন করছে সরকারের পক্ষ থেকে এবং এই যে BCL এর পক্ষ থেকে যে তাপবিদ্যুৎ কেন্দ্র যখন শুরু হবে তখন তাদেরকে যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল সেই কিন্তু একটা প্রতিশ্রুতি কিন্তু এই কর্তৃপক্ষ রাখেনি, যার কারণে কিন্তু তারা আজকে এখানে দাঁড়িয়েছে। আমরা আরেকজন ভুক্তভোগীর সাথে কথা বলবো। আসলে আপনারা এখানে কেন দাঁড়িয়েছেন এবং আপনারা কি বলতে চাচ্ছেন? আমাদের একটাই দাবি, আমাকে কিন্তু ক্ষুধার জ্বালায় আমরা বাঁচতে পারি না, এই জন্য আমরা মাঠে নামিয়ে এগো কাছে কিছু অনুরোধ বলছি। আমাকে একটু দাবি যে আমাকে মেয়ে ছেলের যেন একটু চাকরি হয় আর আমরা যে পেটে বাদ দিয়ে জীবনের তরে যে আমরা শেষ হইতে পারি, এটুই আমাকে দাবি। আর কোন আমাকে দাবি নাই, যে আমরা সবাই যেন শান্তি স্বভাব মতো চলতে পারি।
ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা শুনছিলেন তারা কিন্তু আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন যে আসলে তাদের এই যে পরিবারের প্রত্যেক পরিবারের একজন করে চাকরি দেওয়ার কথা ছিল এখানে, এখন পর্যন্ত কেউ চাকরি পায়নি। এছাড়াও এই পরিবারের যা ঘরগুলো দেওয়া হয়েছে সেই ঘরগুলোয় কিন্তু তাদেরকে দলিল দেওয়ার কথা ছিল, সেই দলিল কিন্তু এখন পর্যন্ত তারা বুঝে পায়নি। এছাড়া এখান থেকে যে 3% যে একটা লাভ তাদেরকে দেওয়ার কথা ছিল সেটাও পায়নি। এছাড়া এখানে যে দেখা যাচ্ছে যে খাদ্যর এবং ইসের যে সমস্যাটা আছে পানির, সেই পানির কিন্তু এখানে যে সমস্যাটা সেই সমস্যাটা কিন্তু তারা কিন্তু পায়নি। আমরা এখানে আরেকজন ভুক্তভোগীর কথা শুনছি। মনে করেন ঘরে দলিল পামু, আমরা একটা সুযোগ সুবিধা পামু, এটা প্রধানমন্ত্রী এই মাঠে বলছে, আমরাও টিভি চ্যানেলে দেখছি, পুরো পৃথিবীর মানুষ। কিন্তু এখানের মানুষ মনে করেন আমরা না খাইয়া দিন কাটাইতেছি, আমরা কোনো চাকরি পাইতেছি না, কোনো একটা দলিল পাইতেছি না, 3% ছাড় পাইতেছি না, আমাদের সুযোগ সুবিধা অত কিছুই নেই। হ্যাঁ, ঘর দিছে কিন্তু দলিল দেয় নেই। কিন্তু ঘরে যে দিছে স্যার, ঘরেও কোনো সুবিধা নেই। যেমন কারণ আস্তার করছে ওইটাও ইট বালু দিয়ে করছে, যে ওখানেও কিছু নেই, মানে মাটি। এরপর আমরা থাকতেছি ঘর পাইয়া, ঘর থেকে পানি পড়তেছে, মানে কিছু আমরা খুবই কষ্টে আছি। কলের মধ্যেও সমস্যা, পুষ্কিনিতে গোস করি, এখানেও একটু সমস্যা। এখন দেখেন স্যার, আমার কাছে একটাই দাবি, প্রধানমন্ত্রী যেই কথাটা বলছে আমার নেত্রী, আমি তার কথাই রাখতে চাই, সেজন্য সেই কাজটাই করুক আমাদের 130 ফ্যামিলির জন্য। আমরা এইটাই তার কাছে দাবি। এখন মনে করেন আমারও যেই অবস্থা, এদেরও তো তাই অবস্থা। আমার ঘরেও যে 5 জন আছে, এদের ঘরেও তো 5 জন আছে স্যার, এরাও তো না খাওয়া, কথা বুঝছেন? তাহলে হ্যাঁ, আমরা এনাফ। মনে করেন আমার ভাই আছে, সে ঢাকা চাকরি করে, আমার বোন আছে চাকরি করে, আমি চাকরি করি। স্যার আমরা খুব কষ্টে আছি, আমরা কষ্ট থেকে মনে করেন কর্মশীল করতেছি। মা মরে গেছে স্যার, আমরা কর্মশীলের মধ্যে আছি, আমাদের পাশে দাঁড়ানোর মানুষ নেই, এই জন্য আমরা এখানে আসছি। এখন মনে করেন আমাদের বুকের উপরে যদি লাথি মারেন তাহলে আমরা বাঁচবো না, এটা তো দেখতে হবে নেত্রীর, নাকি? এখন যে হয়েছে সরকার সে আরও দেখতে হবে। তা আমার একটাই কথা, আমরা খুব কষ্ট করে আমরা তো কর্মশীল, আমরা করতে পারি, এমন তো না যে আমরা কর্মশীল না। আমাদের একটা কর্ম দিক, আমরা একটা কাজ করতে পারি। এই যে হুমানবাসী মেয়েরা আছে, এরা তো লেখাপড়া করতে পারি না টাকার অভাবে, তা এদেরও একটা কাজ দিক স্যার, এরাও তো টেলার মেশিন চালাতে পারবো, কর্মশীল করতে পারবো, এদের একটা চাকরি দিক, সুবিধা দিক, তাহলে তো আমরা সবাই যাই। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা শুনছিলেন এখানে কিন্তু তাদের কথা হচ্ছে, এখানে তাদের এই যে 130টি পরিবারের ভিতর অনেক শিক্ষিত লোক আছে, তাদেরকে এখানে যে কর্মসংস্থানের সৃষ্টির কথা ছিল, কর্মসংস্থান দেওয়ার কথা ছিল, তারা কিন্তু সেই দাবিটাই মূলত তুলে ধরছেন যে তাদের ফ্যামিলিটা এখন অসহায় আছে, তাদের দিনকাল অনেক কষ্টে আছে, তাদের পরিবারের থেকে যদি কাউকে যদি এখানে চাকরি দেওয়া হয় তাহলে তাদের পরিবারগুলো স্বাস্থ্য জীবনযাপন করতে পারবে। এই পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের স্বপ্নের ঠিকানা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।